স্বপ্নের একটা ঠিকানা থাকে, আর সেই ঠিকানায় পৌঁছানোর আগে থাকে অনেকটা পথ। সে পথ শুধু দূরত্ব মাপার নয়, সে পথ অপেক্ষার, অনুভূতির, আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। এই অনুভূতিগুলো ছুঁয়ে দেখতে আর নিজেকে নতুন করে খুঁজে পেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম হিমাচল প্রদেশ ভ্রমণের উদ্দেশ্যে। চলো তাহলে দেরি না করে শুরু করে ফেলি এই হিমাচল প্রদেশ সিরিজের প্রথম পর্ব, যেখানে থাকবে হাওড়া থেকে চণ্ডীগড় হয়ে সিমলা পৌঁছানোর পুরো যাত্রার গল্প, আর সঙ্গে থাকবে সিমলা শহর ভ্রমণের অভিজ্ঞতা। আমি জয়, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুট ম্যাপ 900। তুই কি রেডি? হ্যাঁ, অলমোস্ট। চলো আমরা সবাই রেডি, এবার আমরা বেরিয়ে পড়ি তাহলে। না, আমার রাখছি নিচে নিচে নুডলস টেস্ট করার জন্য। চলো চলো। ছোলা সেদ্ধ, এই তো এটা ছোলা সেদ্ধ, একটুখানি টস করা আছে কাঁচা লঙ্কা দিয়ে। এখন আমাদের চাউমিন রেডি হচ্ছে। চাউমিনটা হচ্ছে আজকের দিনে এগ প্রন চাউমিন, মিক্স না, চিকেন নেই। এবার ব্যাগপত্র গুছিয়ে হাওড়া স্টেশনে যাওয়ার পালা, যেখান থেকে নেতাজি এক্সপ্রেস ধরে আমাদের যাত্রা শুরু হবে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। চলো আসছি, টাটা 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 চিনি। চলো। কয়েকটা দিন পরিবারকে ছেড়ে দূরে থাকা ভাবলেই একটু খারাপ লাগছে, তবু স্বপ্নের ডাকে, অজানাকে জানার ইচ্ছেতে সবকিছুকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, যেখান থেকে শুরু হবে আমাদের হিমাচল যাত্রা। এই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে জমে থাকে অগণিত স্বপ্ন। কেউ ফিরছে বাড়ি, কেউ বেরোচ্ছে নতুন গন্তব্যের খোঁজে। আমরা যখন স্টেশনে ঢুকলাম তখন দেখি আমাদের ট্রেন অলরেডি স্টেশনে দাঁড়িয়ে, তাই আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটি তার সঠিক সময় অর্থাৎ রাত 9:55-তে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলো। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন। ট্রেন আবার ছুটতে শুরু করলো অন্ধকার রাতের ভেতর। ডিনার সেরে নিজের বাড়িতে শুয়ে পড়লাম। মনে ছিল এক অদ্ভুত উত্তেজনা। সকাল হলে আরো এক ধাপ এগোবো হিমাচলের দিকে। রাতের অন্ধকার কেটে গিয়ে জানালার ওপারে দেখা দিল নতুন সকাল। সেই সকাল যা প্রতিদিন জন্ম দেয় নতুন চিন্তা, নতুন স্বপ্ন, নতুন ভাবনা। যেন প্রতিটা ভোরই বলে আবার শুরু করা যায়। ট্রেনে ঘুম ভাঙতেই প্রথম যে স্টেশন চোখে পড়ল সেটা ছিল সাসারাম জংশন। এটা বিহারের রোহতাস জেলায় অবস্থিত। স্টেশন কোড SSM। এখন যে স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে স্টেশনটির নাম ভাভুয়া রোড রেলওয়ে স্টেশন। এটি বিহারের কাইমুর জেলায় অবস্থিত। স্টেশন কোড BBU। ওই চিন্টু কোথায়? চিন্টুকে আবার তাড়া মেরে আসি না। টিকিট দেখা, টিকিট দেখা। এটা হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, ছোলা সেদ্ধ। এবার সকালে ব্রেকফাস্টের পালা। মায়ের হাতে বানানো হালকা তেলে টস করা ছোলা সিদ্ধ,
একেবারে ঘরোয়া স্বাদে জমে গিয়েছিল সকালটা। এবার এই ট্রেন নিয়ে কিছু তথ্য দিই আপনাদের। 12311 নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেস প্রায় 1710 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে। টোটাল 38টা ইন্টারমিডিয়েট স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায়। 7টা রাজ্য কভার করে, যেমন ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা। হাওড়া থেকে কালকা পর্যন্ত যেতে সময় নেয় প্রায় 30 ঘন্টার মতো। এবার এই ট্রেনের ভাড়া সম্বন্ধে আপনাদের বলে দিই। স্লিপার ক্লাসের ভাড়া 765 টাকা, থার্ড এসির ভাড়া 1930 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2750 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া 4625 টাকা। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দীনদয়াল উপাধ্যায় জাংশনে, যেটার পূর্বে নাম ছিল মুঘলসরাই জাংশন। এটি উত্তরপ্রদেশের চান্ডাউলি জেলায় অবস্থিত। স্টেশন কোড BDU। প্রায় 725 কিলোমিটার যাত্রা করার পর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মির্জাপুর রেলওয়ে স্টেশন। এটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় অবস্থিত। স্টেশন কোড MZP। দীর্ঘ 1009 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম কানপুর সেন্ট্রাল। এই স্টেশনটি উত্তরপ্রদেশের কানপুর নগর ডিস্ট্রিক্টে অবস্থিত। স্টেশন কোড CNB। এই স্টেশন থেকেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। হ্যাঁ তাই ভাবছি। চিন্টু বার্গার। খাবার ব্যাগটা দিন না, যদি উপর থেকে আমরা কিছু খাবার রাখা খেতে পারি। দুপুরের খাবার সেরে একটু বিশ্রাম নিলাম। তারপর বিকেলের দিকে ট্রেনের জানলা দিয়ে দেখলাম সূর্যি মামাকে ধীরে ধীরে অস্ত যেতে। সোনালি আলোয় রাঙা হয়ে উঠেছিল চারপাশ। দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য সুন্দর লাগছিল। সেই মনোমুগ্ধকর মুহূর্তে ডুবে থাকতে থাকতে কখন যে বিকেল ফুরিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এলো টেরই পেলাম না। ঘড়ির কাঁটা তখন ভোর রাত 3:15। আমরা দীর্ঘ 1687 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম চণ্ডীগড়। Express from Amritsar to ফাইনালি চলে এসেছি চণ্ডীগড়ে, যাচ্ছি তো- বাস স্ট্যান্ড। তো 30 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা চলে এলাম চণ্ডীগড়। কত ঘন্টা? 30 আওয়ার্স।
চণ্ডীগড় স্টেশন থেকে একটু সামনেই হাঁটলে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। আমরা এখন সেদিকেই যাচ্ছি। ওখানেই রাখা আছে আমাদের গাড়ি, যেটা করে শুরু হবে পাহাড়ের পথে আমাদের পরবর্তী যাত্রা, গন্তব্য সিমলা। এই গাড়িটাই ছিল আমাদের আগামী ৮ দিনের সফর সঙ্গী। ধীরে ধীরে সমস্ত লাগেজগুলিকে গাড়িতে তুলে আমরা রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। দীর্ঘ পথ পেরিয়ে আমরা যখন পাহাড়ে পৌঁছালাম, তখন আকাশে সবে ফুটতে শুরু করেছে নতুন সূর্য। দিগন্ত জুড়ে কমলা আর নীলের মিশে পাহাড়গুলো যেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে ভোরের আলোয়। দেবদারু গাছের ফাঁক দিয়ে সেই প্রথম রোদের আভা। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। এইভাবে আমাদের প্রথম সকাল শুরু হলো সিমলাতে। এটা ছিল আমাদের সিমলার হোটেল, বেশ সুন্দর। এবার রুমে গিয়ে রুম চেক করার পালা। দেখা যাক আমাদের রুমটা কেমন। এটা আমাদের রুম, একটা কিং সাইজ বেড আছে আর একটা আয়না, এখানে একটা আলমারি আছে ওয়ার্ড্রপ টাইপের, আর যেরকম থাকে নর্মালি টিভি আছে। আর এটা হচ্ছে বাথরুম, হট অ্যান্ড কোল্ড ওয়াটার, যেটা সব পাহাড়ি অঞ্চলের বাথরুমেতেই থাকে। বেশ ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এবার দেখাবো আপনাদেরকে ব্যালকনিটা, ব্যালকনির ভিউটা। এই হচ্ছে ব্যালকনির ভিউ। দীর্ঘ ৩০ ঘন্টার ট্রেন যাত্রার পর যখন হোটেলে পৌঁছালাম, শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই একটু বিশ্রাম, একটু ঘুম। তারপর দুপুরের লাঞ্চ সেরে নতুন করে শক্তি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, সিমলা শহরটাকে আরো কাছ থেকে দেখা, আরো নিখুঁতভাবে অনুভব করা। সিমলার শহরের বাড়িগুলো দেখে মনে হচ্ছিল কোনো দক্ষ পেইন্টার যেন পাহাড়ের ক্যানভাসে তুলি ছুঁয়ে এঁকে দিয়েছে। একটার উপর একটা সাজানো ঘর, রঙের মিশেলে তৈরি হয়েছে এক নিখুঁত ছবি। সিমলা শহরে ঢুকতেই পাহাড়ের গায়ে চোখে পড়ল সাদা বরফের আস্তরণ। প্রকৃতি যেন নীরবে নিজের সৌন্দর্য মেলে ধরেছে। আজকে এই সিমলা শহর ঘোরার প্রথম স্পট ছিল রাষ্ট্রপতি নিবাস। একটু দূরে ওই যে গেটটা দেখছেন, ওখান থেকে প্রায় ২.৫ কিলোমিটারের পথ। এই গেটের সামনে থেকে চাইলে আপনারা ইলেকট্রিক ওয়াল কাটও করে যেতে পারেন, তবে আমরা সেদিন পায়ে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ রাস্তার দুই ধারে ছড়িয়ে ছিল সাদা বরফের আস্তরণ, আর সেই বরফ ছুঁয়ে খেলতে খেলতে, ছবি তুলতে তুলতেই আমাদের পথ চলাটা যেন আরো আনন্দময় হয়ে উঠেছিল।
এই রাষ্ট্রপতি নিবাসের প্রবেশ মূল্য 50 টাকা মাথাপিছু, আর এর টিকিট কাউন্টার আছে মেন গেটের ঠিক ডান দিকেই। এটি মূলত 1850 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত এবং এটি ছিল ভাইসরয়দের গ্রীষ্মকালীন ব্যবহারের জন্য নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ আবাসিক ভবন। সিমলার কাছাকাছি হলেও তুলনামূলক নির্জন ও নিরাপদ স্থান হওয়ায় এই জায়গাটি প্রশাসনিক বিশ্রাম কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এখান থেকে টেলিস্কোপের মাধ্যমে আপনারা দর্শন করে নিতে পারবেন বহু দূর পাহাড়ে থাকা শ্রীকান্ত মহাদেব পিক এবং সালি দিব্যা। রাষ্ট্রপতি নিবাস দেখে এবারে পরের গন্তব্যে যাওয়ার পালা। এবারের গন্তব্য বিখ্যাত সিমলা ম্যাল। ম্যাল রোড সিমলার পথে হাঁটতে হাঁটতেই ধীরে ধীরে নেমে এলো সন্ধ্যা। পাহাড়ি হাওয়ায় যেন অন্যরকম একটা আবেশ। সামনেই দেখতে পাচ্ছেন হিমাচল ট্যুরিজম লিফট, যেটাতে করে খুব সহজভাবে আমরা সিমলা ম্যাল রোডে পৌঁছাতে পারবো। আপনি চাইলে হেঁটে বা অন্য কোনো উপায়ে সেখানে যেতে পারেন, তবে লিফটটা অনেকটাই সুবিধাজনক। এই লিফটের আপ ডাউনের টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা। অবশেষে চলে এলাম সিমলা ম্যাল রোড। এবার নতুন নতুন খাবার আর শপিং এর দোকান এক্সপ্লোর করার পালা। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম শেরে পাঞ্জাব নামক একটি রেস্টুরেন্টে। ওখানে গিয়ে ট্রাই করলাম চিকেন মোমো। মোমোটা কিন্তু বেশ সুস্বাদু ছিল। তারপর ট্রাই করলাম জিলেপি। এরপর দেখতে পেলাম একটা জায়গায় বিক্রি হচ্ছে বয়েলড এগ, সেটাও খেলাম। তারপর আর কিছুটা হেঁটে পৌঁছে গেলাম সিমলা ম্যাল। রাতের আলোর সাজে সেজে উঠেছে শহরটা। কি অপূর্বই না লাগছে! পাহাড়ের কোলে যেন ঝিকিমিকি এক স্বপ্নের রাজ্য। ম্যাল রোডে উঠতেই প্রথমে চোখে পড়ল ক্রাইস্ট চার্চ। রাতের আলোয় আলোকিত সেই চার্চটা যেন সিমলার ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিমলা ম্যাল দেখে হোটেলে ফেরার আগে আমরা সকলে টেস্ট করে দেখলাম হিমাচলি সিদ্ধ, যেটা এখানকার একটি বিখ্যাত খাবার। এই ছিল সিমলায় প্রথম দিনের গল্প। রাতের আলো ঝলমলে পাহাড়কে বিদায় জানিয়ে এবার হোটেলে ফেরার পালা। এখানেই শেষ করছি
আজকের পর্ব। আগামী পর্বে থাকছে সিমলা থেকে কাসল যাওয়ার এক নতুন অভিজ্ঞতার গল্প। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন।